বার্সা কি পারবে ইতিহাসের পুনরাবৃত্তি করে এমবাপ্পের পিএসজিকে অ্যাওয়ে ম্যাচে আবারও 4-0 অথবা 3-0-তে হারিয়ে? মেসি এবং বার্সেলোনার পাড় সমর্থকরা এখনও আশায় বুক বেঁধে আছেন। চলুন জেনে নেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে হলে মেসি বাহিনীকে কী করতে হবে। পরিসংখ্যান বলছে এ পর্যন্ত বার্সা কোয়ার্টার ফাইনালে মোট 9টি ম্যাচ খেলেছে। 9টি ম্যাচ খেলে 5টিতে জয় এবং 3টি ম্যাচ ড্র করেছে এবং একটিতে হারের দেখা পায়। 2017 সালের 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ম্যাচে 17 সালে দেখা হয়েছিল পিএসজি এবং বার্সার। সে মৌসুমে 17 সালের 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই ম্যাচে পিএসজি কাছে 4-0 গোলে হারে বার্সা। ফিরতি লেগ অনুষ্ঠিত হয় ক্যাম্প ন্যুতে 8ই মার্চ 2017 সালে। ঠিক 4 বছর পরে 10ই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে একই ধরনের ম্যাচ, যে ম্যাচে আবারও বার্সেলোনা পিছিয়ে আছে 4-1 গোলে ব্যবধানে। 8ই মার্চ 2017 সালের ওই ম্যাচে নেইমারের জোড়া গোলে এবং 96তম মিনিটে সার্জিও রবার্তোর গোলে বার্সা 6-1 অ্যাগ্রিগেটে ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনাল উতরে যায়। এবারও কোয়ার্টার ফাইনালে যেতে হলে বার্সাকে 3-0 গোলে জিততে হবে। খেলতে হবে পিএসজির মাঠে। পার্থক্য হলো এর আগেরবার শেষ ম্যাচটি হয়েছিল ক্যাম্প ন্যুতে, তাই দর্শক এবং সাপোর্টাররাও ছিল বার্সার পক্ষে, কিন্তু এখন মাঠ এবং সাপোর্টারও থাকবে না। মেসির চ্যাম্পিয়ন লিগে এখন পর্যন্ত 148টা ম্যাচ খেলে 119টা গোল করেছেন। তিনি কি আবারও তার ম্যাজিক দেখাবেন? অপেক্ষায় তার সমর্থকেরা ক্ষণ গুনছেন। মেসি নামের ভেলায় চড়ে বার্সেলোনা কি পারবে এমবাপ্পেদের চ্যালেঞ্জ জানাতে? কিন্তু বার্সার সমস্যা তো অন্যখানে। গতবারের আগের সেই টিমের সাথে এই টিমের পার্থক্য, মিডফিল্ড এবং অ্যাটাক লাইন আগের মতোই আছে, কিন্তু রোনাল্ড কোম্যানের চিন্তায় ডিফেন্ডারদের শোচনীয় পারফরমেন্স। পিকে বয়সের ভারে নুয়ে পড়েছে, তার পারফরমেন্স ওঠানামা করে সবসময়। পিকেদের পারফরমেন্সই রোনাল্ড কোম্যানকে ভাবায় কিভাবে আটকাবেন পিএসজি এবং এমবাপ্পেকে। যে গত ম্যাচেই এমবাপ্পের ঝোড়ো হ্যাটট্রিকে উড়ে গেছে বার্সা। যদি পিকে একই শিশুসুলভ ভুল বারবার করতে থাকেন, বার্সার সবথেকে বড় দুর্বলতা এই ভঙ্গুর ডিফেন্স। কিভাবে তারা পিএসজিকে আটকাবে? যেখানে লা লিগার মতো দুর্বলতম দল ক্যাডিজ, যারা 14তম অবস্থানে, তাদের কাছে 89 মিনিটে পেনাল্টি উপহার দিয়ে পয়েন্ট হারায় বার্সা ডিফেন্স। ক্যাদিজের সাথে পয়েন্ট ভাগাভাগি করে লা লিগা হাতছাড়া নিশ্চিত করে ফেলেছে বার্সা। পয়েন্ট টেবিল টপার অ্যাটলেটিকো মাদ্রিদ 23 ম্যাচ খেলে এ পর্যন্ত 55 পয়েন্ট নিয়ে লিগে প্রথম। 24 ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদ নগর প্রতিদ্বন্দ্বীদের অবস্থান 52 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। আর বার্সা 23 ম্যাচ খেলে 47 পয়েন্টে আটকে আছে। গত ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ এর পরাজয়ে বার্সার সামনে সুযোগ ছিল পয়েন্টের ব্যবধান কমানোর, কিন্তু বার্সার ডিফেন্সের ভুলে তা হলো না। আপনারা দর্শকরা, বার্সার সমর্থকেরা যদি মনে করেন বার্সার পক্ষে লা লিগা জেতা সম্ভব, তাহলে কমেন্ট করে আমাদের জানাবেন। লা লিগাতে যদি এই অবস্থা হয়, যদি বার্সা কোনো ট্রফি না জেতে এবার, লা লিগা তো জেতা সম্ভবই না, যেহেতু চতুর্থ, ব্যবধান অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে 8 পয়েন্ট পিছিয়ে। যদি মিরাকেল কিছু না হয়, বার্সার পক্ষে লা লিগা জেতা সম্ভব নয়। ওদিকে চ্যাম্পিয়ন্স লিগ বাকি থাকলো। যদি চ্যাম্পিয়ন্স লিগের
এমবাপ্পে এবং পিএসজির বৈতরণী পার না হতে পারে? মেসি কি দলে থাকবেন, না তার দল ছাড়া উচিত? কমেন্ট করে আমাদের জানাবেন। চ্যাম্পিয়ন্স লিগে বার্সাকে অন্তত 3-0 জিততে হবে। এর ব্যতিক্রম হলে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হবে। এ ম্যাচের ফলাফল কী হবে তা দেখতে হলে 11ই মার্চ বাংলাদেশ সময় রাত 2টা পর্যন্ত অপেক্ষা করতে হবে বার্সা সমর্থকদের। 17ই ফেব্রুয়ারি 2021 বার্সেলোনা সাথে পিএসজি ম্যাচের 4-1 গোলে হারে বার্সা। পরিসংখ্যান তুলে ধরছি এখানে ওই ম্যাচের। ক্যাম্প ন্যুতে পিএসজি কতটা আক্রমণাত্মক ছিল তা দেখুন। বার্সা যেখানে গোলে শট নেয় 12টি, বিপরীতে পিএসজি গোলে শট নেয় 16টি। এর মধ্যে শট অন টার্গেট ছিল বার্সার মাত্র 4টিতে, বিপরীতে পিএসজির 9টি শটই টার্গেটে ছিল এবং যার মধ্যে তারা 4টি গোল আদায় করতে সমর্থ হয়। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।